যাদবপুরে মার্কিন দালালদের গুন্ডাগিরি, হুমকি এবং ধমকি, হম্বি-তম্বিকে থোড়াই কি আর রিপাবলিক বাংলার চোখে চোখ রেখেই মানুষের হয়ে দালালি করে যাবে এই রিপাবলিক? গোটা যাদবপুরে শহুরে নকশালদের সেই জোরালো বার্তা দিলেন রিপাবলিক মিডিয়ার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। যাদবপুরে ওরা বলছে কি আমরা দালাল, আমরা মানুষের দালাল। ওরা তো আমেরিকার দালাল। ওরা ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে বসে বসে ওরা কারার দালাল, আমরা মানুষের দালাল। আমরা বলি কি চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করছি। রিপাবলিক বাংলা না ঝুঁকেছে না ঝুঁকবে। রিপাবলিক একমাত্র মাথা নত করে রাষ্ট্রের কাছে, কারণ রিপাবলিক আমেরিকার জন্য নয়, মানুষের জন্য দালালি করে। স্যার বলুন না, ভারত ভাগ্যে সমর্থন করেন। ও স্যার বলুন না, ও স্যার পালিয়ে যাচ্ছেন কেন, ভয় পেয়েছেন? ও স্যার বলুন না, ভারত ভাগ্যে সমর্থন করেন। ও স্যার বলুন না, স্যার বলুন না, স্যার রেজিস্টার ঢুকে দিতে ভারত ভাগ্যে সমর্থন করেন। যাদবপুরে খবর সংগ্রহ করতে গেলেও চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়, আর হাত গুটিয়ে বসে মজা লুটতে ওস্তাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার যাদবপুরের শহুরে নকশালদের তাদের ভাষাতেই যোগ্য জবাব দিলেন রিপাবলিক মিডিয়ার এডিটর ইন চিফ। গুন্ডাগিরি চলছে ওখানে, হুলিগানিজম আর গুন্ডাগিরি চলছে। এটাতে কোনো আইডিওলজি নেই, কিচ্ছু নেই। অ্যান্টি ন্যাশনাল আইডিওলজি, ইম্পিরিয়ালিস্ট আইডিওলজি। রিপাবলিক বাংলার সব রিপোর্টার যাদবপুরে যাবে। যাদবপুর একটা আইল্যান্ড নয়। আমি এই সব ছবিগুলো মিনিস্ট্রি, ইনফরমেশন ব্রডকাস্টিং, হোম মিনিস্ট্রিতে দেব, সো দ্যাট এটার উপরে ভালো করে অ্যাকশন হয়। ভারতের ডিপ স্টেটের দালাল কারা কারা কলকাঠি নাড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শহুরে নকশালদের? ক্যাম্পাসে লাগাতার দেশ বিরোধিতা বুঝতে বাকি নেই এ যুগের নকশালেরা আদতে সাম্রাজ্যবাদী গুপ্ত রাষ্ট্রেরই দালাল। আর ডিপ স্টেটের নুন খেয়ে যারা দেশকে টুকরো করার স্বপ্ন দেখছে, তাদের দিবা স্বপ্নে বাড়া ভাতে ছাই দিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। মমতা সরকার কিচ্ছু করবে না। মমতা সরকার ইজ সাপোর্টিং দি স্টুডেন্টস। মমতা সরকার এইটাই চায়, এইভাবে হুলিগানিজম, গুন্ডাগিরি বেঙ্গলে হোক, এই ছবিটা যাক, সারা দেশের লোক দেখবে কি যাদবপুর ইউনিভার্সিটিতে কি হচ্ছে। রাজ্য হাত গুটিয়ে বসে থাকলেও রিপাবলিক থাকবে না, কারণ মানুষের প্রতি রিপাবলিকের দায়বদ্ধতা। যেই দেশকে ভাঙার কথা বলবে তাদের রুখতে এগিয়ে যাবে রিপাবলিক। কেন করব? তাহলে পোস্টারটা মুছেন না কেন? পোস্টারটা মুছেন না কেন? আরবান নকশাল, ইউ আর আরবান নকশাল, ইউ আর মান। আমি জানতে চাই, আমি জানতে চাই আমাদের দেশের ছাত্রীর বাড়ি ছিল, ডিজিটাল ছাত্রীর বাড়ি দেখিয়ে দিচ্ছে। ভারত ভাগ্যে সমর্থন করেন, বলুন। রিপাবলিক বাংলা। যাদবপুর থেকে সন্দেশখালী, রিপাবলিকের ভয়ে থরহরি কম্প। চোখে চোখ রেখে প্রশ্ন করলেই দাঁত নখ বেরিয়ে পড়ে দুষ্কৃতীদের। ছাপ্পা ভোট নিয়ে প্রশ্ন করলে চড়াও হয় শাসকের পোষা গুন্ডা। তবে যতই নামুক আঘাত, যতই চেষ্টা হোক রিপাবলিকের ক্যামেরা বন্ধ করার, রিপাবলিক না দমবে না থামবে। আমরা দালাল, আমরা দেশের দালাল, আমরা দেশের জন্য কাজ করি, আমরা মানুষের দালাল। আমরা কোনো নৈরাজ্যবাদের সামনে মাথা নামাবো না। দরিদ্রের বিরুদ্ধে যারা দেশ বিরোধী কথা বলে, তাদের বিরুদ্ধে যুব শক্তির হাত দেখুন। রিপাবলিক মানুষের কথা বললেই ভয়ঙ্কর আপত্তি। ভয়ঙ্কর আপত্তি দেশের হয়ে কথা বললে। সন্দেশখালীর মা বোনেদের হয়ে কথা বললে গ্রেফতার করা হয় রিপাবলিকের সাংবাদিককে। এই মুহূর্তে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করব। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে একজন সাংবাদিককে, গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিক। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে ছাপ্পা ভোটের বিরুদ্ধে প্রশ্ন করলে নামে আঘাত। আপনি ভিতরে ঢুকলেন কেন? ঢুকতে বলেন। বাজে কথা বলার চেষ্টা করবেন না, আপনার ভাই বলে দিচ্ছি, বাজে কথা বলবেন না। এই শুনুন, বাজে কথা
তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এই চলে 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 বেরো 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 বেরো। দুর্নীতি নিয়ে প্রশ্ন করলো রিপাবলিকের উপর গোসা হয় শাসক দলের পোষা গুন্ডাদের। দাদা গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। দাদা গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। রিপাবলিকের সোজাসুজি প্রশ্ন শুনলে তো মারকুটে হয়ে যান মন্ত্রীও। টার্গেট রিপাবলিক, টার্গেট মানুষের কণ্ঠস্বর। মানুষের হয়ে প্রশ্নে বড় ভয়, ভয় পাছে রিপাবলিকের চোখে চোখ রাখা প্রশ্নে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে। ভয় পাছে মানুষ সত্যিটা জেনে ফেলে। আর এই ভয়েই বারবার রিপাবলিক দেখলেই বেরিয়ে পড়ে দুষ্কৃতীদের দাঁত নখ। যেমন শহরে নকশালদের দাঁত নখ বেরোলো যাদবপুরে। ভয় পাচ্ছ? রিপাবলিকের ক্যামেরাকে ভয় পেয়েছো? These students are at the moment harassing us. I was hounded by the students of Jadavpur University. They have stopped us and you can see that they are doing that continuous. কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয়? ইন্টারন্যাশনাল কাজকর্ম করার কিসের ভয়? আমাকে যখন ইফতিস করা হয় আমাকে যখন ইফতিস করা আপনি কথা ছিলেন, আমাকে যখন ইফতিস করা হয় আপনি কথা ছিলেন, নামুক আঘাত। সত্যি বলতে ভয় পায় না রিপাবলিক। যাদবপুর থেকে আমার একটাই প্রশ্ন, কি স্টেট গভর্নমেন্ট কোথায়? ল অ্যান্ড অর্ডার মেশিনারি কোথায়? যাদবপুরের ভিতরে আমাদের রিপাবলিক বাংলার রিপোর্টের উপরে ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, রিদিতাকে ওখানে মেরেছে রেজিস্ট্রার, আমাদের রিপোর্টার পিঙ্কি, রিদিতা সবাইকে ইলিগালি ডিটেন করেছে। স্টেট গভর্নমেন্ট কোথায়? পুলিশ কোথায়? আর যাদবপুরে ওরা বলছে কি আমরা দালাল, আমরা মানুষের দালাল। ওরা তো আমেরিকার দালাল। ওরা ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে বসে বসে ওরা কারার দালাল, আমরা মানুষের দালাল। আমরা বলি কি চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করছি। রিপাবলিক না দমবে না থামবে। রিপাবলিক বাংলা। কি ভাবছে দিদি একা রয়েছে না? যাদবপুরে দেশদ্রোহী মাওবাদীদের গুন্ডামি, রিপাবলিকের সাংবাদিকদের আটকে রেখে অভব্যতা, শহুরের নকশালদের যে লজ্জার ছবি গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই ছবি গোটা দেশের মানুষ দেখছে কিভাবে দেশদ্রোহীরা রিপাবলিকের একের পর এক সাংবাদিককে আটক করে কার্যত তাদের উপর মারধর করে। সেই ছবি আপনাদের দেখিয়েছি। গায়ে হাত দেওয়া হয় রিপাবলিকের মহিলা সাংবাদিকের উপরে, কারা হয়েছে ক্যামেরা। অসভ্যতার একেবারে সীমা পার করে দিয়েছে এই বেয়াদবপুর। একদিন পেরিয়ে গেল, বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না পুলিশের পক্ষ থেকে। এমনকি গতকাল যখন রিপাবলিকের প্রতিনিধিদের আটকে রাখা হয়েছিল, যখন তাদের সেখানে মারধর করা হচ্ছিল, ঠিক তখনও কিন্তু পুলিশের টিকিটাও নজরে আসেনি। অথচ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে যাদবপুর থানা, কিন্তু পুলিশের আসতে সময় লেগে গেল অনেকটা। রিপাবলিকের অন্যান্য প্রতিনিধিরা তারা পৌঁছে গেলেন সহকর্মীদের উদ্ধারের জন্য, কিন্তু পুলিশ তো পৌঁছতে পারলো না। পুলিশ প্রশাসনের তাহলে ভূমিকাটা কি, যখন যাদবপুরে একদল দেশদ্রোহী লাগাতার হামলা চালিয়ে গিয়েছে, লাগাতার মারধর করে গিয়েছে রিপাবলিকের একের পর এক প্রতিনিধিকে, তখন কোথায় ছিল পুলিশ? এই গুন্ডামি, এই অসভ্যতার মদত কর্তৃপক্ষের, সেটা কার্যত স্পষ্ট। কেননা রেজিস্ট্রারের ঘরেই যেভাবে হৃদিতাকে মারধর করা হয়েছে, তাতে কিন্তু কার্যত এটা স্পষ্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে বিট্টু রয়েছেন, অপরদিকে অর্ণব রয়েছেন। আমি প্রথমে বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, গতকাল যখন এই ঘটনা ঘটে তখন তুমিও ছিলে সেখানে। এই ঘটনার পর বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। দেখো, পুলিশ রীতিমতো নির্বিকার। প্রথমে তোমায় জানিয়ে রাখি, গতকাল যখন ঘটনা ঘটছে সেই সময় দেখা গেল 2 ঘন্টা পর পুলিশ এলো, রিদিতার ওপর আক্রমণ হলো, তাকে রীতিমতো মলেস্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ
তার যে ভূমিকা থাকা দরকার সে ভূমিকা কিন্তু দেখা গেল না। হৃদিতাকে একবারের জন্য পুলিশ কোনো প্রশ্ন করেনি যে সে কেমন আছে, তার শারীরিক অবস্থা কেমন। পুলিশ কি ভয় পায়? প্রশ্ন এখানে। যাদবপুরের যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা থানা থেকে যাদবপুর যে ইউনিভার্সিটি সেটা দূরত্ব 100 মিটার। 100 মিটার পৌঁছাতে পুলিশ যখন 2 ঘন্টা সময় নিচ্ছে, ফলে বোঝাই যাচ্ছে আরবান নকশালদের কি পুলিশ কার্যত সহায়তা করছে। আমি একটা ছবি দেখাবো। এই থানার সামনেতেই পুরন্দর ভাটের একটি কবিতাকে বিকৃত করা হয়েছে, অর্থাৎ নবারুণ ভট্টাচার্য সেই কবিতাকে বিকৃত করে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটা অশ্লীল শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে ঠিক থানার সামনেটাতে। আমি তোমাকে এই ছবিটা লাইভ সম্প্রচার এই কারণে করছি, কারণ যাদবপুরের যারা শহুরে নকশালরা রয়েছেন বা শহুরে মাওবাদী যারা রয়েছেন তাদের যেই আচরণ, তাদের যেই বিকৃত করার যে মানসিকতা, পুরন্দর ভাটের মতো এক প্রখ্যাত সাহিত্যিকের বা নবারুণ ভট্টাচার্য যার ছদ্মনাম পুরন্দর ভাট, তার প্রখ্যাত সাহিত্যিকের কবিতাকে এভাবে অপব্যবহার করা যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে, এবং থানা সামনে এই যখন গ্রাফিতি করা হচ্ছে পুলিশ তখন নির্বিকার। এখনো পর্যন্ত এই গ্রাফিতি বা এই যে শব্দ লেখা হয়েছে সেগুলো মোছার কোনো ব্যবস্থা পুলিশ করেনি। পুরো থানাটা তুমি দেখতে পাচ্ছ। সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছেন এই মুহূর্তে। অর্ণব, একটাই প্রশ্ন, পুলিশের ভয়টা কিসের? এই দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা কেন এখনো পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না? দেখো মধুকল্পিতা, পুলিশের ভয়টা যদি দেখা যায় যে সবসময় কিন্তু গতকাল যখন হৃদিতা বারবার নকশালদের হাতে হৃদিতা বা পিঙ্কি যারা মহিলা রিপোর্টাররা রয়েছে তাদেরকে রেজিস্ট্রারের ঘরে আটকে রাখা হয়, সেখানে মারধর করা হয়, কিভাবে সেই ছবি দেখা গেছে। তারপরেও এতটা সময় কেটে গেল। যাদবপুর থানার তরফ থেকে তো কোনো একটা নিজেদের সুমতো করা উচিত ছিল, এবং এই জায়গাটা থেকেই মধুকল্পিতা বারবার প্রশ্ন ওঠে, যেখানে আজাদ কাশ্মীরের স্লোগান ওঠে, যেখানে পুলিশ কোন রকম কোন পদক্ষেপ নিল না এই দেশদ্রোহীদের বিরুদ্ধে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ বিট্টু এবং অর্ণব দুজনকেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।